কত হলে আপনার বিক্রির ইচ্ছা আছে? 65 হলে বেচালাম। 165 ওই হেটা খেলা না হেটা খেলা দর্শক ব্যাপারে না ভাই, আমি গৃহস্থ। 01648929519। ভাইয়ের নামটা? শরীফুল ইসলাম। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সকলে অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। বাংলাদেশের কৃষিচিত্রের পক্ষ থেকে আমি কাদির আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজ 15ই জুন, রোজ শনিবার। আমরা আছি ঢাকা জেলা কেরানীগঞ্জের হজরতপুর গরুর হাটে। দর্শক, আর 2 দিন বাদেই হচ্ছে কোরবানির ঈদ। আজকে যেহেতু 15 তারিখ, আর আগামী 17 তারিখ হচ্ছে পবিত্র ঈদুল আজহা। জমে গেছে হজরতপুর হাট, আমরা দেখতে পেয়েছি। তো আমরা আজকে দেখব কেমন বেচাকেনা হচ্ছে এবং কোরবানির গরু কেমন দাম যাচ্ছে আজকের হজরতপুর হাটটায়, সেটাই আমরা আজকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আসুন আমরা দেখি। যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন বাজিয়ে আমাদের পাশে থাকবেন। আসুন আমরা দেখি এবং গরুর দরদাম সম্পর্কে শুনি। মাশাআল্লাহ দর্শক, আমরা এখানে একটা ক্রস জাতের গরু দেখতেছি, ষাঁড় গরু। এটা একেবারে কালো রঙের, খুবই সুন্দর দেখাচ্ছে এটা। আমরা গরু মালিকের কাছ থেকে এটার দাম দর সম্পর্কে শুনবো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। গরু কয়টা আনছিলেন ভাই আজকে? গরু 2টা আনছিলাম, একটা বিক্রি করছি, আরেকটা আছে। 2টা আনছিলেন, একটা বিক্রি। জি এটা তো আমরা দেখতেছি ক্রস জাতের। জি। কয় জাতের এটা? এটা 2 দাঁত। 2 দাঁত। ওজন কেমন আন্দাজ করতেছেন এটা? ওজন হয়েছে 6.5 মণ। 6.5 মণ। ফাঁকা 6.5 মণ আছে। দাম কেমন চাও ভাই এটা? দাম চাইছি 185। 185। কাস্টমার কেমন বলে? কাস্টমার বলে 40, 45, 550। যার যা কাটে, 20 বলে, 10 বলে, যার যা কাটে। কত হলে আপনার বিক্রির ইচ্ছা আছে? 65 হলে বেচালাম। 165 হলে বেচালাম। ওই হেটা খেলা না হেটা খেলা দর্শক, একেবারে জমে গেছে হজরতপুর হাট। মাশাআল্লাহ দর্শক, আমরা এখানে কিছু গরু দেখতেছি, খুব সুন্দর সুন্দর। একটা অস্ট্রাল দেখতেছি এবং এর পাশে একটা শাহিওয়াল, খুবই সুন্দর দুইটা গরু। এগুলির দরদাম সম্পর্কে আমরা শুনবো। আসলে আমরা গরু মালিকের সাথে কথা বলি। আসসালামু আলাইকুম ভাই। কেমন আছেন? ভালো আছি ভাই। ভাইয়ের নাম? মাসুদ ভাই। মাসুদ ভাই। কোথেকে আসা এখানে? সিঙ্গের। সিঙ্গের, মানিকগঞ্জের সিঙ্গের। গরু ব্যবসা করা হয় নাকি পালা এগুলি? পালা ভাই। পালা। কতদিন যাবত পালতেছেন? কতদিন যাবত পালতেছেন এই গরু? 2.5 বছর। 2.5 বছর। আমরা দুইটাই খুব সুন্দর দেখতেছি। এটা তো অস্ট্রাল। হ্যাঁ, অস্ট্রেল। কয় দাঁতের এটা? 4 দাঁতের। 4 দাঁতের। মাশাআল্লাহ খুব সুন্দর দর্শক, এবং বেশ বড় আকারের। আপনারা জানেন যে অস্ট্রাল গরু এমনিতে বড় হয়, আর এটা মাশাআল্লাহ খারাপ না, দেখতে খুবই সুন্দর। 4 দাঁত। 4। ওজন কেমন হবে আনুমানিক এটা? 7 মণের উপরে হবে। 7 মণের উপরে হবে। দাম কেমন চাও এটা আজকের বাজারে? এটা আজকের বাজারে দাম চাইছে আমরা 2.5 লক্ষ টাকা। এটা 2.5 লক্ষ চাওয়া। কাস্টমার কেমন বলছে? কাস্টমার 2 দিক দিয়ে বলে। 2। আপনাদের টার্গেট কেমন এটা? আমাদের টার্গেট আর 10-15 বলে দিয়ে দিই। 10-15। তার পাশে এটা তো শাহিওয়াল। হ্যাঁ, সকাল ওটা 10। কয় দাঁতের? ওটাও 3 দাঁতের। 3 দাঁতের। ওজন কেমন হবে ভাই এটা? ওটা 6 মণের। 5 মণের উপরে হবে। দাম কেমন চাও? ওটা বেচা হয়ে গেছে ভাই। এটা বিক্রি হয়ে গেছে। কেমন দামে বিক্রি হবে ভাই এটা? 145। 145। এসব আমরা এগুলোটা দেখলাম, আসলে খুব সুন্দর। এটা 2,10,000 হলে এটা বিক্রি হবে। মাশাআল্লাহ দর্শক, আমরা একটা সুন্দর দেশাল ষাঁড় গরু দেখতেছি, লাল টকটকে। আসলে খুবই সুন্দর দেখাচ্ছে এটা। এটার দাম দর সম্পর্কে আমরা শুনবো। আসলে আমরা সরাসরি মালিকের কাছে চলে যাই। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? ভালো। চাচার বাসা কোথায়? সিঙ্গি। মানিকগঞ্জের সিংগাই। হ্যাঁ, মানিকগঞ্জ সিঙ্গি। গরু ব্যবসা করা হয় নাকি পালা? পালার গরু। পালা গরু।
এটা নিজেই পালছেন আপনি? নিজেই পালছি আমি। কয়টা আনছিলেন এখানে? একটাই আছে এখানে। এই একটাই পালছেন? দুইটা পালছি, একটা বেচা লাগে আগে। একটা আগে বিক্রি করছেন আর এই একটা রয়ে গেছিল নিয়ে আসছেন। আচ্ছা আমরা একটু গরুটা দেখি, খুব সুন্দর। কতদিন যাবত পালতেছেন এটা? 8 মাস। দাঁতে কয়টা চাচা? 2 দাঁত। ওজন কেমন হবে আনুমানিক এটা? 4 মণ হবে না? দাম কেমন চাচ্ছেন? 165, 150 ফাইনাল। কাস্টমার কেমন বলছে আজকের বাজারে? 125, 30 পর্যন্ত দাম হয়েছে। 150 আপনার টার্গেট? 40 না? ঠিক আছে। মাসাল্লাহ খুব সুন্দর দেখলাম। যারা গৃহস্থের গরু পছন্দ করেন তাদের জন্য হচ্ছে এই গরুগুলি। 140 হলে এটা ফাইনাল বিক্রি হবে। মাশাআল্লাহ দর্শক, আমরা এখানে একটা সুন্দর ষাঁড় গরু দেখতেছি, একেবারে লাল রঙের। এটার জাত এবং দাম সম্পর্কে আমরা শুনবো। আসলে আমরা সরাসরি গরু মালিকের কাছে চলে যাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? ভালো আছে ভাই। ভাইয়ের নাম? আমার নাম ভাই শরীফুল ইসলাম। ভাইয়ের বাসা কোথায়? দক্ষিণ বালুখণ্ড, কোথায় ভাই এটা? নবাবগঞ্জ। দোহার নবাবগঞ্জ। গরু পালা নাকি ব্যবসা করা হয়? না ভাই, পালা গরু। পালা গরু। কয়টা পালছিলেন আর কয়টা আনলেন? 2টা পালছি, দুইটাই আনছে, একটা বিকছি। একটা বিক্রি করছেন, হাতেরটাই আছে? হাতে একটাই আছে। ওটা কি বড় ছিল না ছোট? এটা সমানই। এটা সমানই। আচ্ছা, আমরা একটু গরুটা দেখি, আমাদেরকে একটু ধারণা দেন। শাহিওয়াল সম্ভবত নাকি? হ্যাঁ সাহেবাল। দাঁতে কয়টা? তাতে 2টা। 2 দাঁতের গরু। ওজন কেমন আনুমানিক আন্দাজ করতেছেন? প্রায় 5 মণ। না এত হবে না, 4 মণ বা 3.5 মণ এমন হবে। না ভাই, জীবনে হবে না। 5 মণ হবে? হ্যাঁ। হবে না? দাঁতে কয়টা? তাতে 2টা। দাঁতে 2টা। দাম কেমন চাওয়া এটা আজকের বাজারে? চাইতেছি ভাই আমি 180। 180। কাস্টমার কেমন বলবো? কাস্টমার 30, 35। 30, 35। কেমন টার্গেট আছে আপনার? এত হলে বিক্রি করবো বা কিছু? 150 বা কিছু কম হলেও বিক্রি করবো। মানে 45 থেকে 150-এর মধ্যে? হ্যাঁ। ঠিক আছে। দর্শক আমরা দেখলাম মশলা গরুটা খুবই সুন্দর। আমরা ব্যাপারী ভাইয়ের মোবাইল নাম্বারটা নিচ্ছি। আপনার মোবাইল নাম্বারটা একটু বলবেন। আমার ব্যাপারে না ভাই, আমি গৃহস্থ। 0164 89 29 519। আচ্ছা ঠিক আছে। ভাইয়ের নামটা? শরীফুল ইসলাম। মাশাআল্লাহ দর্শক, আমরা এখানে সুন্দর দেশি গরু দেখতেছি, ষাঁড় গরু। এটা কেমন দামে বিক্রি হবে আজকের হযরতপুর বাজারে আমরা সেটা জানবো। আসলে আমরা গরু মালিকের সাথে কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চাচা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। বাসা কোথায় চাচা? বাসা কাকা হলো কলাতিয়া। গরু পালা এটা? ওর পালা না। কয়টা আনছেন? গরু আছে 3টে। এই 3টা সিরিয়ালে? 3টা শাহিওয়াল দেখতেছি মনে হয় আমরা, না? হ্যাঁ, শাহিওয়াল গরু এটা এগুলো। দেশাল গরু, দেশাল গরু, দেশাল গরু। এই আমরা আপনার হাতে যেটা দেখতেছি এটা তো মাশাআল্লাহ খুব সুন্দর। আমরা দেখতেছি কালারটা যেমন, শিংটা, কুচটা সবই সুন্দর আছে। কয় দাঁতের এটা? দাঁত 2টা। 2 দাঁত। ওজন কেমন হবে আনুমানিক? ওজন কত হলে? হ্যাঁ, ওজন আছে 110 কেজি। 110 কেজি হবে না? 3 মণের একটু কম আছে এখানে। দাম কেমন চাওয়া এটা? দাম তো চাইতেছি কাকা 1,05,000। 1,05,000 চাওয়া। 90,000 টাকা আমার গরু পড়াই 90,000 টাকা পড়ছে পড়ছে গরু পালতে পালতে? পালতে পালতে। 90,000 টাকা। হ্যাঁ, গরু কয় মাস আগে নিয়ে এটা? এটা মোটামুটি মনে করেন 5 মাসের মতো। 5 মাস। 90,000 আপনার খরচ পড়ছে গরু বাবদ। চাচ্ছেন কেমন? 105। চাচ্ছি কাস্টমার বলতেছে 105। কেমন? বলতেছে 60, 70, 75, শুধু 60, 70, 75, 80 বলছে। 80 পর্যন্ত দাম উঠছে। 80 পর্যন্ত। তারপরে 10,000 লস থাকে নাকি? তাহলে তো এটা তো আবার
অন্যরকমই দেখা যায়। এরকমই বাজার, এমনি আপনার প্রত্যেক গরুওয়ালার এই অবস্থা। আপনার টার্গেট কেমন আছে এটা? আমার চালানটাও আসলে আমি দিয়ে দেবো, মানে 90,000 হলেও এখন বিক্রি করবো। চালানটাও আসলে আমি দিয়ে দেবো। 80,000 পর্যন্ত দাম হয়েছে, 80,000 10,000 লস। তার পাশে এটা কেমন দাম চাচ্ছেন? এটা দাম চাচ্ছে 1,15,000। 15। ওজন কি একই রকম হবে? না, ওটা একটু বেশি হবে, বেশি হবে? 3 মণ হবে? 3 মণ একটু ওভার হবে। ওভার হবে? শাহি বলতো না? না, দেশাল গরু, দাঁতে কয়টা এটা? তাতে 2টা। দাম কেমন চাচ্ছেন? 1,15,000। ও 1,15,000। কাস্টমার কেমন বললো এটা? এটা 85, 87 পর্যন্ত বলছে, 90 এখনো বলে নাই। 87 পর্যন্ত দাম হয়েছে। এটা কি 5 মাস আগে নেওয়া নাকি? হ্যাঁ, ওইরকম 5 মাস আগে নেওয়া। এটাই খরচ কেমন পড়লো? লাখের নিচেই আছে, কিন্তু মূলত দাম, দাম এখনো হয়নি। না দাম হয় না। ওই প্রত্যেকটাই মনে করেন বেচলে পরে 8-10,000 টাকার লস তাই পাইলেও। এমনি আপনার টার্গেট কেমন আছে এটা, যে এত হলে আমি বিক্রি করবো বা কিছু? আমার তো টার্গেট মোটামুটি মনে করেন লাখের থেকে কিছু ভাঙ্গে হইলেও বিক্রি করতাম। পাশের ওটাও কি একই রকম নাকি? না, ওটার একটা দাম বেশি, দাম বেশি? প্রায় 1,10,000 বলতেছি। কত দাম বলতেছে? করা বিশাল, 20,000 বলতেছে। মানে ওইটা তো 10,000 লস। সবই 10,000 করে লস, এই অবস্থা। এমনি ওটা কি 20,000 হলে এখন বিক্রি করবেন নাকি? হ্যাঁ, চালানটা গাইলের পাইছিলাম। আচ্ছা, মোবাইল নাম্বারটা বলা যাবে নাকি? হ্যাঁ, বলা যায়। একটু বলেন আপনার মোবাইল নাম্বারটা। 01850037820। ঠিক আছে। দর্শক, আমরা দেখলাম আপনারা অনেকেই প্রান্তিক খামারিদের কাছ থেকে গরু নিতে চান। এই গরুগুলি হচ্ছে চাচা নিজেই পেলে পুষে বড় করছে এগুলি। এখন প্রতিটা গরুতে প্রায় 10,000 টাকা করে লস হচ্ছে। আপনারা চাইলে ওনার কাছ থেকে গরু নিতে পারেন। ধন্যবাদ। দর্শক, আমরা এখানে একটা সুন্দর ষাঁড় গরু দেখতেছি। এটা ছোট একেবারে। এটা কেমন দামে বিক্রি হবে বা কি আশয় বিষয়ে আমরা শুনবো। আসুন আমরা সরাসরি গরু মালিকের সাথে কথা বলি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে ভাই। ভাইয়ের বাসা কোথায়? মানিকনগর। মানিকনগর। কলাতিয়া মানিকনগর নাকি না সিঙ্গার না, মানিকনগর? চান্দর মানিকনগর, সিংহা থানা, মানিকগঞ্জ জেলায়। গরু পালা এটা নাকি? জি, পালা আমাদের বাড়ির। কয়টা আনছিলেন আজকে? গরু আনছে 5টা, 5টা। আর বিক্রি করলেন কয়টা? 4টে বিক্রি হয়েছে পর্যন্ত। 4টা বিক্রি হয়েছে। হাতেরটাই আছে শুধু। একটাই আছে লাস্ট। আজকের বাজার কেমন দেখতেছেন? আলহামদুলিল্লাহ, আমাদের যেমন বেচা কিনে হয়েছে মনে কর ভালোই মনে করি। গরু কতদিন যাবত পালতেছেন এই গরুগুলি? 6 মাস। 6 মাস। 4টা তো বিক্রি করলেন। 4টে বিক্রি করছি। কেমন লাভ হলো বা কি আশেপাশে? না, নিজের বাড়ির জমির ঘাস আসলে ওইটি মনে হয় খাওয়াইছি, মনে করেন গিয়ে লাভ লস ওটা পরে হয়। লাভ লস করে। এমনি কিনার চাইতে তো বেশি হয়েছে নাকি? জি, বেশি হয়েছে। এখন এই একটা কি লাভের গরু নাকি? না, এটা কোনো চালান আছে? চালান আছে এটার ভিতর তো। এটা তো কিনা হয়েছিল ভাই, বুঝছেন না? ছোট থাকতে বাচ্চা কালে কিনছিলাম ভাই, এই পর্যন্ত পারলাম ভাই। ভালো। আমরা গরুটা একটু দেখি, আমাদেরকে একটু দেখান এবং দেখেন। ধারণা দেন। গরুটা কি জাতের? ওটা দেশি সিন্ধি। দেশি সিন্ধি। দাঁতছে নাকি? না, দাঁত নেই এখন। দাঁতে নাই, তাহলে তো এটা কোরবানি হবে না। এখন শিং আছে, এটা কোম্পানির উপর আরে শিং না, 2 বছর হইলো গিয়া শর্ত যে 2 বছর। 2 লাখের গরু দাঁতে না। বড় 2 লক্ষ টাকার পরে আপনি যাতে না, আর এটা তো ছোট বাচ্চা। শর্ত যেটা, এটা হলো গিয়ে 2 বছর। দাম বেড়ে যায়। দাম কেমন চাচ্ছেন এটা? এটা 65, 62 এরকম। 65-62 চাওয়া। কাস্টমার কেমন বলতেছে এটাই? 50, 52 এরকম। 50-52। আচ্ছা, কেমন হলে আপনার বিক্রির ইচ্ছা আছে এটা? 50 দিন সাইডে দেবো। 55। আর 3,000 টাকার জন্য আটকে আছে। 60 করে হয়েছে, 3000 টাকা। দর্শক, ইনশাআল্লাহ 3000 টাকা পেয়ে যাবো। হয়ে যাবে না? ইনশাআল্লাহ। কপালে যদি থাকে। হ্যাঁ হ্যাঁ। দর্শক, আমরা দেখলাম মাশাআল্লাহ ছোটোর মধ্যে গরুটা খুব সুন্দর। 55,000 টাকা হলে এটা বিক্রি হবে।